আজকে দক্ষিণ দিনাজপুর জেলার তরফ থেকে আমাদের ডিএম অফিস ঘেরাও হলো। গতকাল আমাদের গোটা রাজ্যে হয়েছে, আমরা গতকাল বিশেষ কারণে করিনি, আজকে করেছি। বিপুল সংখ্যায় কর্মী সমর্থকরা এসেছিলেন এবং তারা দেখেছেন আপনারা পুলিশের ব্যারিকেড ভেঙে চুরমার করে দিয়েছে। আমাদের নেতৃত্ব যদি আমাদের কর্মীদেরকে কন্ট্রোল না করতো তাহলে আর বড় কিছু ঘটতে পারতো, কিন্তু আমাদের নেতৃত্ব কন্ট্রোল করেছে। কারণ আমরা ভাঙচুর ধ্বংসাত্মক রাজনীতিতে বিশ্বাস করি না, আমরা গঠনমূলক রাজনীতিতে আরজিকর এবং তার সাথে বংশীহারি জেলা, গোটা রাজ্য জুড়ে তো আরজিকর তৈরি হয়ে আছে। সব জায়গায় মহিলারা ধর্ষিত হচ্ছে, একের পর এক ঘটনা ঘটছে। আমাদের দাবি ফাঁসি চাই এবং সেটা ন্যায় সংহিতাতে ফাঁসির প্রাবধান আছে। মুখ্যমন্ত্রী যেটা মানুষকে ভুল বোঝাচ্ছেন যে কেন্দ্রের আইনে নাকি ফাঁসি নেই, তাহলে ফাঁসির প্রাবধান যদি না থাকতো তাহলে ধনঞ্জয়ের ফাঁসি হলো কি করে? আইনের মাধ্যমেই তো হয়েছিল। বাই নির্ভয়া কাণ্ড দিল্লির, সেখানে ফাঁসি হলো কি করে? ফাঁসি তো অলরেডি আইনে আছে। নাটকটা আমরা মানুষকে ধরিয়ে দিতে চাই। নাটক এই জন্য বলছি, এই ধরনের বিল পশ্চিমবঙ্গ বিধানসভা আনতেই পারে না। তার কারণ হচ্ছে ভারতের সংবিধান বলছে কোনো একটি বিষয়ের উপর যদি দুটি বিল থাকে, একটি রাজ্যের এবং কেন্দ্রের দুটি আইন থাকে, তাহলে কেন্দ্রের আইন প্রিভেল করবে। এটা হচ্ছে নিয়ম। ভারতবর্ষের সংবিধান, যে সংবিধান বাবা সাহেব আম্বেদকর, জওহরলাল নেহরু সেই আমলে করা, বিজেপির করা, স্বাভাবিকভাবে ক্যাপিটাল সেন্টেন্সের উপরে মাননীয় মুখ্যমন্ত্রী এই ধরনের কোনো আইনই আনতে পারে না। এর আগে অনেকগুলো রাজ্য এনেছিল, গিয়ে রাষ্ট্রপতির কাছে পড়ে আছে, রাষ্ট্রপতি তাতে সম্মতি দিতে পারেনি, কারণ সুপ্রিম কোর্টের চ্যালেঞ্জ হয়ে যায়। রাজ্যপাল সই করে দেবে, কিন্তু তারপরে কিছু হবে না। অনেক রাজ্যপাল সই করে অনেক রাজ্য পাঠিয়েছে। রাষ্ট্রপতি তো আইনের বাইরে যেতে পারবে না, সুপ্রিম কোর্ট বাতিল করে দেবে আইন। সুপ্রিম কোর্টের নিয়ম, সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট আছে, স্ট্যান্ডিং ভার্ডিক্ট, সুপ্রিম কোর্টের রায় আছে অলরেডি। দুবার এরকম মামলা হয়েছিল। একবার মিঠু সিংয়ের সাথে পাঞ্জাব, স্টেট অফ পাঞ্জাবের এরকম একটা মামলা আছে, তাতেও সেম রায় এসেছিল। দুবার রায় এসছে এরকম, যে রায়ে সুপ্রিম কোর্ট পরিষ্কার করে বলেছে যে এই ধরনের ক্যাপিটাল সেন্টেন্সের আইন রাজ্য বিধানসভা আনতে পারে না, লোকসভা বা রাজ্যসভা আনতে পারে। দেখুন, যে কোনো আইনের ক্ষেত্রে একটা মিনিমাম লোয়েস্ট সাজা আর একটা সর্বোচ্চ সাজা যে কোনো আইনের ক্ষেত্রে দেবে। সেই জন্য ভারতের যে নতুন ন্যায় সংহিতা এসছে তাতে অপরাধের ডিগ্রি দেখে বিভিন্ন রকমের সাজার প্রাবধান আছে। এবং যাবজ্জীবন বলতে, এখানে আগে যেমন যাবজ্জীবন বলতে আমরা জানতাম 14 বছর যাবজ্জীবন, এখন কিন্তু তা না। এখন লাইফ ইমপ্রিজনমেন্ট বা যাবজ্জীবন বলতে ন্যায় সংহিতা অনুসারে ধর্ষণের ক্ষেত্রে, খুনের ক্ষেত্রে যাবজ্জীবন মানে সেই অপরাধী যদি 60 বছর বাঁচে, যদি 100 বছর বাঁচে, তাই 100 বছর অবধি তাকে জেলে দেবে। উনি নিজের ছাড়া সবার পদত্যাগ চাইবেন। আমি আর আমার ভাইপো শুধু পদে বসে থাকবো, বাদ বাকি সবাই পদ ছেড়ে দেবে। উনি তো দেহত্যাগ না করলে পদত্যাগ করবেন।